নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি মাধবচক ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি এবং এখানে উপস্থিত রয়েছে এই মাধবচক নিবাসী এবং এইখানকার স্থানীয় নেতৃত্বরা, এছাড়া মণ্ডলের কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। আজকের এই আনন্দ মিছিল, আজকের এই বিজয় মিছিল সম্পর্কে আজকের যে অনুভূতি সেটা আমরা জেনে নেব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেই জায়গায়। আমরা পরিচিত হব আমাদের মণ্ডলের কার্যকর্তা মাননীয় টিঙ্কর ঘড়ই মহাশয়ের সাথে। আজকের এই আনন্দ মিছিল, আজকে মানুষের জনসমাগম, মানুষের মনের যে অনুভূতি এবং আপনাদের যে এতদিনের লড়াই, সে বিষয় নিয়ে কি বলবেন? এই আনন্দ জনসাধারণের আনন্দ, সকলের জয়, আমাদের জয়। এবং এই যে আনন্দ করে আসছি, জয়ের সীমা নাই। জয় এই যে আনন্দকে আমরা দুর্ভাগ্য ভেবেছিলাম, কিন্তু আজ আনন্দে আমাদের সীমা নেই। আজকে আনন্দে যেন চোখের জল এসে যাচ্ছে। এই আনন্দকে আমরা স্বাগত জানাই। আর আমাদের এই যে জনসাধারণকে নিয়েই তো এই আনন্দই আমাদের আনন্দ। এখানে উপস্থিত রয়েছেন এলাকার স্থানীয় অনেকেই রয়েছেন, বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, অমিত ডোগরা মহাশয়। আজকের এই যে আনন্দ, আজকে যে উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে, এই যে জনোচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি, জনজোয়ার, গেরুয়া আবিরে একটা গেরুয়া লেহের যেটা আমরা দেখতে পাচ্ছি, এ বিষয় নিয়ে এবং আগামী দিনের যে বার্তা, সেই নিয়ে কি বলবেন? হ্যাঁ, সকলকে এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আজকে যে এই যে খুব সুন্দর একটা পরিবেশ, বা এই যে এত বিপুল পরিমাণ জয়, আমরা যে এই জয় পেয়েছি, এই জয়ে আমরা সকলেই আজকে মানে মাঠ ভাঙা একটা উচ্ছ্বাস সবার মধ্যে রয়েছে। আমরা খুব সুন্দরভাবে এইটাকে উদযাপন করছি। হ্যাঁ, এইভাবে যেমন মানে আগামী দিনেও যেন এইভাবেই আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করতে পারি, বা মিলেমিশে যাতে এই সুন্দরভাবে যেন চলতে পারি, এইটুকুই আমি সকলের কাছে আশা রাখবো। এখানে উপস্থিত রয়েছেন আনন্দপুর, বাগানালা, বলরামপুর, মাধবচকের শক্তি কেন্দ্রের প্রমুখ দেবেন্দ্র দোলই। ওনার নেতৃত্বে এই যে দীর্ঘদিনের লড়াই এবং অবশেষে যে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন, আনন্দ মুহূর্ত, আগামী দিনের বার্তাকে নিয়ে কি বলবেন? তৃণমূল 15 বছর রাজত্ব করে কিছু উন্নয়নের কিছু কাজ করেনি, বা আমরা উন্নয়ন করব, বা আমাদের উন্নয়নটা দেখাতে হবে। উন্নয়নটা গণ্ডগোল নাই, উন্নয়নটা শান্তি। বা নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছে, খালি জনগণের সাথে থাকো, শান্তি বজায় রাখো, ভালোভাবে চলতে থাকো, আর উন্নয়ন বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দাও। এই নয় আমরা জিতে গেছি, অত্যাচার নয়, অত্যাচার তৃণমূল করেছে, এটি বিজেপি অত্যাচার করবে না। আর আমি বিশেষ কিছু বলছি না।